আশঙ্কায় সত্যি হলো জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের। সোমবার পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন তিনি। ভোটে পরাজিত হবেন বলে আগে থেকে আশঙ্কা ছিল ৬৬ বছর বয়সী এ নেতার। ভোটের পর জার্মানির পার্লামেন্ট বুন্দেসট্যাগ ভেঙে দিতে পারবেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। সোমবার সংসদে অনুষ্ঠিত ভোটে ৭১৭ জন আইন প্রণেতা তাদের মতামত প্রদান করেন। এর মধ্যে বিপক্ষে ভোট পড়ে ৩৯৪টি। চ্যান্সেলরের পক্ষে সমর্থন দেন ২০৭ জন। ভোটদানে বিরত থাকেন ১১৬ জন। সোমবার অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর জার্মান পার্লামেন্টকে আগাম নির্বাচন দিতে অনুরোধ জানান খোদ চ্যান্সেলর। জার্মানির ইতিহাসে এটি ষষ্ঠবার ঘটল, যেখানে চ্যান্সেলর আর্টিকেল ৬৮ এর অধীনে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ করেছেন। শিগগিরই বুন্দেসট্যাগে নির্বাচন আয়োজন করা আমাদের প্রধান লক্ষ্য। এই নির্বাচনে সাধারণ জনগণ জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ করবেন। ভোটাভুটির আগে সংসদে শলজের সঙ্গে কট্টরপন্থী বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা ফ্রেডরিক মার্চ ও অন্যান্য দলের নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিরোধী কনজারভেটিভ চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিক মার্চ শলজকে প্রশ্নবাণে জর্জরিত করেন। শোলজ দেশকে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রেখে যাচ্ছেন, যা যুদ্ধ পরবর্তী ইতিহাসে এই প্রথম। এমন দুইবার ঘটেছে যখন জার্মানি মন্দার মধ্যে ছিল। গারহার্ড শ্রুডারের সময়ে প্রথম এমনটি হয়েছিল, তবে অন্তত তিনি তখন এজেন্ডা ২০১০ উপস্থাপন করেন। শোলজের সময়ে আবারও এমনটা ঘটল। এখানে দাঁড়িয়ে তিনি বলে যাচ্ছেন যে সবকিছু আগের মতোই চলবে। ৩ বছরেরও বেশি সময় দেশ শাসনের পরে গেল ৬ নভেম্বর ভেঙে পড়ার উপক্রম হয় শলজের নেতৃত্বাধীন ৩ দলের জোট সরকার। বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ইউরোপের অন্যতম বড় অর্থনীতির দেশ জার্মানি। জ্বালানির উচ্চ মূল্যের কারণে ক্ষোভ বাড়ছিল জনমনে। চীনের সঙ্গেও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে দেশটির। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপক্ষে গিয়ে আরও কঠিন পরিস্থিতিতে জার্মানি। সোমবারের এ অনাস্থা ভোটে আগামী ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ সুগম হলো। এর আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলবে জার্মানি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।